অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদেরকে গ্রেপ্তার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। সেক্ষেত্রে যারা সংগঠকের ভূমিকায় ছিলেন লাকি আক্তারের মতো অবশ্যই তারা দায় এড়াতে পারেন না। সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে? রাজনৈতিক দলের দোহাই দিয়ে এটা গড়িমসি করা যাবে না। এখনো আমাদের পথ অসমাপ্ত, এখন আমাদের পথে অনেক কাঁটা রয়েছে। সেই কাঁটা দূর করেই আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে। অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদেরকে গ্রেপ্তার করে শাহবাগের 2013 সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। সেক্ষেত্রে যারা সংগঠকের ভূমিকায় ছিলেন লাকি আক্তারের মতো অবশ্যই তারা দায় এড়াতে পারেন না। আপনার নিশ্চয়ই মনে আছে সেই সময় আমার দেশ, পরে চেঞ্জ করেছে কিনা আমি জানি না, প্রথম কিন্তু লিড নিউজ করেছিল যে শাহবাগে ফাঁসিবাদের পদধ্বনি শোনা যায়। তো আমার দেশের সেই কথাটি আমাদের রাজনৈতিক বোদ্ধা অনেকে বুঝতে পারেন নাই, বুদ্ধিজীবীরাও অনেকে বুঝতে পারেন নাই। এমন অনেক গল্প শুনেছি, বড় বড় রাজনৈতিক দল অনেকে বলেছে এই শাহবাগে না গেলে আমাদের রাজনীতি থাকবে না, অথচ তাদের অনেক নেতা কর্মীকে অন্যায়ভাবে এই শাহবাগের মাপ তৈরি করে ফাঁসি দেওয়া হয়েছিল, বিচারের রায় পরিবর্তন করা হয়েছিল। তো এই ঘটনার জন্য আগামীর বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে অবশ্যই এই ঘটনার মূল উন্মোচন করা দরকার। 4 নম্বরে তাদের দাবিতে তারা বলছে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। এই কথাগুলো নিয়ে আমরা অনেক দিন কথা বলে আসছি। আপনারা আমাকে তো নতুন চেনেন না, যারা আমার বক্তব্যগুলো শুনেছেন। এই গণভবন দখল করতে হবে, মুজিবকোট গুলিস্তানেও পড়ার মতো লোক থাকবে না, এই কথাগুলো অনেক আগে থেকে বলেছিলাম। আজকে এই যে আপনার জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে প্রতিবেদন দিয়েছে, এইটা আমাদের জন্য ঐতিহাসিক দলিল। শেখ হাসিনা এবং ফাঁসিবাদীদের দোসরদের ফাঁসি নিশ্চিত করার জন্য এর চেয়ে বড় প্রমাণের দরকার নাই। এটা আমরা বলি নাই, জাতিসংঘ বলেছে, জেনেভায় উত্থাপন করেছে। কিন্তু ওই যে বলছে এখানে সরকারকে আমাদের ধরতে হবে। সরকার কেন এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গড়িমসি করছে? রাজনৈতিক দলের দোহাই দিয়ে এটা গড়িমসি করা যাবে না। সকল রাজনৈতিক দল যখন ইউনূস স্যার মিউনিকে একটা আন্তর্জাতিক মিডিয়ায় বলেছিল যে বিএনপির কথা রেফারেন্স করে যে একটা বড় রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না, রাজনৈতিক দল নিষিদ্ধ না চাইলে তো আমরা পারি না, পরে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। আরো যে সমস্ত সামাজিক সংগঠনগুলো এই জুলাই বিপ্লবের পরেও থেমে যাননি, কারণ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে সত্যিকার অর্থেই এখনো আমাদের পথ অসমাপ্ত, এখন আমাদের পথে অনেক কাঁটা রয়েছে। সেই কাঁটা দূর করেই আমাদেরকে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে হবে এবং সেই বাংলাদেশের নেতৃত্ব দেবে এদেশের ছাত্র যুবক তরুণরা, ফেইলিওর রাজনীতিবিদরা নয়। নিউ জেনারেশনের নতুন নেতৃত্বই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে, সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।